আজ থেকে 538 বছর পূর্বে মানুষের দরজায় মানুষের সাজে মানুষের বেশে ভগবান গিয়ে দাঁড়িয়েছেন। হাত জোড়ো করে কলির জীবকে নাম দিয়েছিল, তোমরা একবার কৃষ্ণ বলো। গৃহে বা বনেতে থাকো হা গৌরাঙ্গ বলে ডাকো, নরোত্তম মাগে তার সঙ্গ। তুমি যেখানেই থাকো, যে অবস্থায় থাকো, যেভাবেই থাকো না কেন, তুমি যদি দিন শেষে একটি বার তুমি যদি তার চরণে শরণ নিতে পারো, তোমার জীবনের সকল জ্বালা থেকে তুমি এক না একদিন ঠিক নিষ্কৃতি লাভ করবে। মনে রাখবেন, যারা ভারতবর্ষের মাটিতে হিন্দু বাঙালি ঘরে জন্ম নিয়েছেন, আপনাদের পরম সৌভাগ্য, জনম ধন্য হয়েছে। কেন? আমাদের জন্য নাম করছে স্বয়ং ভগবান। এটা কলিযুগের মানুষের সব থেকে বড় পাওনা। সত্যযুগে, ত্রেতা যুগে, দাপর যুগে, সব যুগে ভগবানের দরজায় ভক্ত ছুটে গেছে। কলিকালের মাটিতে ভগবান ভক্তের দরজায় ছুটে গেছে। হাত জোড়ো করে তুমি একবার কৃষ্ণ বলো, তোমার জীবনের আর কোনো কর্মের দরকার নেই। তুমি শুধু একটা বারের জন্যে ভগবানের নাম বলো। অনেকে আমাকে প্রশ্ন করে, আপনি যে বলেন কৃষ্ণ নাম করতে, হরিনাম করতে, হরিনাম করলে কি হরি আমাদের খেতে দেবে? হরিনাম করলে হরিনাম আমাদের খেতে দেবে না। হরিনাম করলে আমার ভবে আশা যেই জন্য, আমি সেই কারণটা, আমার আশাটা সফল হবে। কেন? যে টোটোওয়ালা প্রত্যেক দিন টোটো চালিয়ে 300 টাকা রোজগার করে, সে শুধুমাত্র খেয়ে পরে বেঁচে থাকার জন্য পয়সা রোজগার করে। কিন্তু যে লোকটা প্রত্যেক দিন 1 লক্ষ টাকা রোজগার করে, সে শুধুমাত্র খেয়ে পরে বেঁচে থাকার জন্য পয়সা রোজগার করে না, সে সমাজকে হাতের মুঠোয় রাখার জন্য পয়সা রোজগার করে। শুধুমাত্র পয়সা খেয়ে পরে বেঁচে থাকার জন্য নয়, সমাজকে কুক্ষিগত করে রাখার জন্যও পয়সার দরকার হয়। মনে রাখবেন, কীর্তন করতে গেলে মানুষ শুধু একযোগে দাঁড়িয়ে বলে, দাদা একটু তত্ত্ব কথা বলুন। তত্ত্ব কথা আমরা কেউ জানি না, আমরা যেগুলো বলি এগুলো তথ্য। তত্ত্ব কথা যদি কেউ জেনে যায়, কীর্তন গাওয়া তো দূর, সে আর সংসারে থাকতেই পারবে না, সংসার থেকে বেরিয়ে চলে যাবে। তত্ত্ব কথা কে জেনেছে? ব্যাসদেবের ছেলে সুখদেব, সে বুঝেছিল তত্ত্ব কথা। কেন? মাতৃগর্ভ থেকে জন্ম হয়ে সোজা রাস্তা দিয়ে হেঁটে চলে যাচ্ছে 16 বছরের যুবক, যার গায়ে কোনো পোশাক নেই, গায়ে বড় বড় লোম হয়ে গেছে, সোজা রাস্তা দিয়ে হেঁটে যায়। পিছনে পিতা ব্যাসদেব চিৎকার করছে, সুখদেব দাঁড়াও, সুখদেব। সোজা সামনে হেঁটে চলে যায়। একটা পুকুরের মধ্যে কয়েকজন মেয়ে স্নান করছিল, সুখদেব সেই পথ দিয়ে চলে গিয়েছে। ব্যাসদেব যখন মেয়েগুলোর কাছে গিয়ে জিজ্ঞাসা করছে, মা আমার ছেলেকে দেখেছো, আমার ছেলেকে এই পথ দিয়ে গেছে? মেয়েগুলো ব্যাসদেবকে প্রশ্ন করছে, আপনি তো বড্ড নির্লজ্জ। বলে, কেন? আপনি সাধু হয়েছেন, আপনি ঋষি হয়েছেন, মুনি হয়েছেন, আপনার এই বোধ নেই যে আমরা মেয়েরা স্নান করছি, সেই ঘাটে এসে দাঁড়ানো উচিত নয়? ব্যাসদেব চমকে উঠলেন, কি বলছো? আমি 100 বছরের বয়স্ক লোক, আমাকে থেকে এই কথা বলছো? আর আমার ছেলে যে তোমাদের সামনে দিয়ে চলে গেল, যার বয়স 16 বছর, তাকে দেখে তো কই তোমরা বললে না? লজ্জা যদি পেতে হয় তাকে দেখে পাও, আমাকে দেখে পাচ্ছ কেন? মেয়েগুলো বলে উঠলো, আপনার ছেলেকে দেখে লজ্জা পাইনি। কেন জানেন? আপনার ছেলের দেহে কোনো বিকার নেই, আপনার ছেলে মায়া মুক্ত, আপনি মায়াবদ্ধ। তত্ত্বকথা সেই জেনেছিল, তত্ত্বকথা সে জানে যার মুখের কথায় পরীক্ষিত মহারাজের মৃত্যু ভয় চলে গিয়েছিল, তাকে বলে তত্ত্ববিদ। যার মৃত্যু পথযাত্রী মহারাজ পরীক্ষিতের মৃত্যু খণ্ডন হয়ে গেছে, যার মুখের বর্ণনা শুনে। আমরা কেউ তত্ত্ব জানি না, আমরা যেগুলো বলি এগুলো তথ্য। কিছুটা বই পড়া, কিছুটা গুরুদেবের মুখে শোনা, আর যারা গুরুচরণ আশ্রয় করেনি, এখান থেকে সেখান থেকে ইউটিউব থেকে টুকে লোকের সামনে এসে মুখস্থ করে বললে বাড়ি চলে গেল। একে বলে তথ্য, একে তত্ত্ব বলে না। তত্ত্ব যে জানবে সে কোনোদিন সংসারে থাকবে না। 3 বন্ধু একসঙ্গে প্রতিদিন ভাগবত পাঠ পড়াশুনো করতে যায়। ভাগবত কোন আশ্রমে যায়? শান্তিপুনি মুনির আশ্রমে, যেখানে সুদামা আর কৃষ্ণ পড়াশুনো করছে। 3 বন্ধু একসঙ্গে যায় প্রত্যেক দিন। আজকে কৃষ্ণ গিয়ে 3 বন্ধুকে দাঁড়িয়ে বলছে, তোমরা কোথায় যাও? আমার গুরুদেবের আশ্রমে। বলছে, হ্যাঁ, কি পড়তে যাও? বলে, আমরা ভাগবত পড়তে যাই। কৃষ্ণ সঙ্গে সঙ্গে হেসে বলছে, তোমাদের কারোরই ভাগবত পড়া হয়নি।
তিন বন্ধু সঙ্গে সঙ্গে বলে উঠলো, হয়নি মানে কি বলছো? দেখবে মুখস্থ বলে দেবো, সব মুখস্থ হয়ে আছে। কৃষ্ণ বলছে মুখস্থ হয়েছে ভাই, পড়া হয়নি। এই মুখস্থ হওয়া পড়া হওয়া কি আলাদা? বলে নিশ্চয়ই। শোনো, নিজে রান্না করে খাওয়া আর অপর রান্না করেছে তার রান্নায় ভুল ধরা, দুটো কি এক? দুটো এক নয়। নিমন্ত্রণ বাড়িতে নিমন্ত্রণ খেতে গিয়ে দাঁত দিয়ে কাটি দিয়ে দাঁত খোঁচাতে খোঁচাতে তারাই নিমন্ত্রণ বাড়ির বদনাম করে, এরা জীবনে কোনোদিন কাউকে ডেকে এক থালা ভাত দেয়নি। আগে তুমি নিজে একটু লোককে খাওয়াও, তারপরে তো বদনাম করবে, তাহলে বদনাম করে লাভ কি হবে? হ্যাঁ, কৃষ্ণ বলছে তোমাদের ভাগবত মুখস্থ হয়েছে, ভাগবত পড়া হয়নি। কি বলছো গো? মুখস্থ হয়েছে পড়া হয়নি মানে? বলে শোনো, তোমাদের তিন বন্ধুর কারো মধ্যে যদি একজনেরও ভাগবত পড়া হয়ে যেত না, তোমরা আরে সংসারে থাকতে না, সংসার থেকে বেরিয়ে চলে যেতে। তোমরা সংসারে ফিরে আসছো মানে বুঝতে হবে তোমাদের পড়া হয় নাই। মনে রাখবেন, আপনারা যে কর্ম করুন না কেন, যেভাবেই কর্ম করুন, যে কাজ করুন, দিনের শেষে একটি বার ঘরের দরজাটা বন্ধ করে দিয়ে শুধুমাত্র তার চরণটা জড়িয়ে ধরবেন যে প্রভু, আমি সারা জীবন অনেক অন্যায় করেছি, অনেক অপরাধ করেছি, কিন্তু শেষ জীবনে আমাকে তোমার চরণটা ধরতেই হবে। কেন? তুমি যদি ক্ষমা না করো তাহলে আমি ক্ষমা পাবো কি করে? আমি সন্তান হয়ে অন্যায় করতে পারি, কিন্তু তুমি তো পিতা, তোমার কর্তব্য আমার অন্যায়টা ক্ষমা করে দেওয়া। আর যদি তুমি সেই অন্যায় ক্ষমা করে তোমার চরণে আমাকে জায়গা করে দাও, তবেই তো বুঝবো তুমি পিতার মতো কাজ করেছো। রূপ রঘুনাথ পদে হইবে আকুতি, রূপ রঘুনাথ পদে হইবে আকুতি, রূপ রঘুনাথ পদে হইবে আকুতি। উলুধ্বনি হরি হরি বল, হইবে আকুতি। কবে হাম হেরব সেই যুগল প্রীতি, কবে হাম হেরব সেই যুগল প্রীতি। রূপ রঘুনাথ পদে রহু মরয়াস, রূপ রঘুনাথ পদে রঘু মরয়াস, রূপ রঘুনাথ পদে রহু মরয়াস। ওই না রূপ রঘুনাথ পদে রঘু মরয়াস। ওগো প্রার্থনা করো এ সদাই নরোত্তম দাস, হলো না বলি আমার ভাগ্যে হলো না গো, বলি সবাই তোমার নাম পেল, আমার ভাগ্যে হলো না, বলি সবাই তোমার নাম পেল, এমন পতিত পাবো নবতারে। আমার ভাগ্যে হলো না গো, বলি আমি পতিত রইলাম পড়ে হরি হরি বল। প্রার্থনা করো গে সদা নরোত্তম দাস, প্রার্থনা করো গে সদা নরোত্তম দাস। রূপ রঘুনাথ পদে রহু মরয়াস, প্রার্থনা করো এ সদাই নরোত্তম দাস। প্রার্থনা সদা নরোত্তম দাস। চলো ছোট্ট করে গৌরচন্দ্রিকা শুনলাম, লীলা মাধুর্য প্রবেশ করি, যা গাইব। আজ নিত্যানন্দ ত্রয়োদশী নিতাই চাঁদের কথা বলতে গিয়ে সবার আগে বলবো, আর যেহেতু আজকে অন্যদিকে যাওয়ার কোনো পথ নেই, তাই নিত্যানন্দ ত্রয়োদশীর দিন আজকে কীর্তনের আসনে বসে আমরা নিতাই চাঁদের কথা শুনবো। আর শুনতে গিয়ে সবার আগে বলবো, সবসময়ের জন্য মনে রাখবেন, নিতাই চাঁদ যদি না থাকতো কলিযুগের মানুষ গৌরাঙ্গ মহাপ্রভুকে পেত না।
হেন আসতে যদি নিতাই না আসিত নিমাইকে কি চিনত লোকে? নিতাই চাঁদ এসে নিমাইকে চিনিয়েছে সকলার দরজায়। হ্যাঁ, তো মহাপ্রভু আসতে মহাপ্রভু তিনি তার জীবনে দুবার বিয়ে করেছিলেন, সবাই আপনারা জানেন। প্রথম স্ত্রী লক্ষ্মীপ্রিয়া, পরেরটা বিষ্ণুপ্রিয়া। দ্বিতীয় বিয়ে করে নিমাই যখন গিয়ে মায়ের হাত ধরেছে, আসতে ছেলে যখন বিয়ে করতে যায় মাকে বলে যায়, কি বলে, মা তুমি আশীর্বাদ করো, তোমার জন্য দাসী আনতে যাচ্ছি। না, আপনাদের নেপালগঞ্জে সব ভালো ছেলে। কোথায় অলকদা এসছে শুনলাম, ওই যে বসে আছে, ও মেদিনীপুর, বুঝলেন? হ্যাঁ, তা আমাদের মেদিনীপুরে সব বিরাট ডেঞ্জার ছেলে সব, নেপালগঞ্জে ভালো ছেলে সব, আমি বলবো না। তা আপনাদের দিকে ছেলেরা বিয়ে করতে গেলে মায়ের পায়ে হাত দিয়ে বলে, মা তুমি আশীর্বাদ করো, তোমার জন্য দাসী আনতে যাচ্ছি। আর আমাদের দিকে ছেলেগুলো আবার উল্টো, ওরা মায়ের পায়ে হাত দিয়ে বলে, মা তুমি আশীর্বাদ করো, তোমাকে দাসী বানাবো, আমি সেই ব্যবস্থা করতে যাচ্ছি। মা তো বোঝে না। হ্যাঁ, মা কম পড়াশুনো করেছে, বুঝবে কি করে? কেন? মূর্খের তো কথায় কথায় দ্বন্দ্ব, পণ্ডিতের কথায় কথায় ছন্দ, সুন্দরী মেয়েদের কথায় কথায় হাসি, আর বৃদ্ধ বাবাদের কথায় কথায় কাশি। তা নিমাই তো পণ্ডিত, সচি মায়ের পায়ে হাত দিয়ে বলছে, মা তুমি আশীর্বাদ করো, তোমার জন্য দাসী আনতে যাচ্ছি। ছেলে যখন মায়ের পায়ে হাত দেয়, মায়ের কর্তব্য কি? ছেলের মাথায় হাত দেওয়া। যেই মাথায় হাত দিয়েছে, নিমাই মাকে বলছে, মা এতদিন পর্যন্ত কেঁদেছিলাম নদিয়াবাসীর জন্যে, আজকে বিয়ে করে তোমার দাসী তোমার চরণে দিয়ে আমি কাঁদবো জগৎবাসীর জন্যে। এই এতগুলো যে গড়গড় 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 করে কি বলে গেল, আস্তে কিছু বুঝতে পারছো? সচিমা তখন বিয়ের ঝামেলায় ব্যস্ত, বাবা সুখী হ সুখী হ পাঠিয়ে দিয়েছে। কি মনে রাখবেন, শীতলতায় শীতলতা, শীতল নিবৃত্ত হতে গেলে শীতলতাকে ধরিয়া শীতলকে কাছে টানিয়া মন শীতল করিতে হয়। বলে দিয়ে চুপ করে মাস্টার বসে, ছাত্র বলে, স্যার এতগুলো শীতল তো বুঝতে পারলাম না। আপনি একসঙ্গে এতগুলো বললে আমরা বুঝবো কি করে? এতগুলো সম্ভব না বোঝায়। শীতলতা ধরিয়া শীতলতাকে নিবৃত্ত করিতে গেলে শীতলতা প্রাপ্ত করিবার পর অন্তর শীতল করিতে হয়। সব শীতল, যে শুনছে সে নিজে ঠান্ডা হয়ে গেছে, আর গরম নাই। চলো, এবার বিষ্ণুপ্রিয়াকে বিয়ে করে এসে সচিমায়ের হাতটা ধরিয়ে দিয়ে নিমাই বলে উঠছে, মা কি এই রইল তোমার দাসী, এবার আমায় বিদায় দাও, এবার আমি আসি। পণ্ডিত তো ছন্দ করে করে বলছে। তো মা বলছে, নিমাই বৌমাকে নিয়ে একটু ফুলশয্যার ঘরে বসবি না, যুগল দর্শন করব। আমাদের মতো কলিযুগের জীবকে উদ্ধারের জন্য মহাপ্রভু সন্ন্যাস হয়েছেন। 24 বছর বয়সে সন্ন্যাস হয়েছেন, কলিযুগের জীবকে হরিনাম দান করলেন। মনে রাখবেন, যখন মহাপ্রভু সন্ন্যাস হয়েছেন তখন তার বয়স 24। যখন বিবেকানন্দ আমেরিকার চিকাগো ধর্মসভায় গিয়ে হিন্দুদের মান বাড়ালেন তখন তার বয়সটাও 24। তাই যখন যদি তুমি কিছু করতে চাও যৌবন বয়সে করো, বুড়ো বয়সে করতে গেলে আর হবে না। অনেকে বলে, না না এখন থেকে একাদশী করে লাভ নেই, আরেকটু বয়সটা হোক, আরেকটু বয়স হলে মানে একটু বুড়ো হলে। আরে বুড়ো হলে হরিবোল বলতে পারবে নি, হাওয়া বেরিয়ে যাবে, বলে হরিবোল। যখন তোমার যৌবন তখন করো গোবিন্দ ভজন, তখন তোমার এক মন। আমেরিকার থেকে যারা ইস্কনে এলো ওরা হরে কৃষ্ণ বলতে পারবে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ উচ্চারণ হয় না তো, ইংরেজিতে কথা বলে, বাংলা বলতে কষ্ট হচ্ছে। কিন্তু দুঃখ কি জানে, বলতে পারে না তবু বলে, আমি বলতে পারি কিন্তু বলি না। যে বলতে পারছে না সে বলছে, যে বলতে পারে সে বলে না। কেন? যে জামাই নিজের বাবার থেকে শ্বশুরকে বেশি গুরুত্ব দেবে তার জীবনে দুঃখ আছে বিরাট। নিজের বাপকে ভালোবাসতে হয় সবার আগে। ভক্তমণ্ডলী মায়েরা, আমাদের মতো মূর্খ কলির জীবগুলোকে, এই অধম সন্তানদেরকে উদ্ধার করার জন্য মহাপ্রভু নাম নিয়েছেন। সচি মায়ের আদেশে বৃন্দাবনে আর যা হয়নি, পুরীধামে রয়ে গেলেন। আর ওই যে পুরীধামে, তুমি এখানে বসো না, দাঁড়িয়ে আছো কেন বাইরে? হ্যাঁ, পুরীধামে গিয়ে রইলেন। আর ওই যে পুরীধামে গিয়ে রইলেন, নিতাই চাঁদের হাত ধরে আদেশ দিয়েছিলেন, দাদা তুমি বাংলায় ফিরে যাও, তুমিও সাধু হলে আমিও সাধু হলাম, দুই ভাই যদি সাধু হয়ে যায় তাহলে বাংলার মানুষকে হরিনাম দেবে কে? মানুষে কি জানবে? হরিনাম গাইতে গেলে নাকি সাধু হতে হয়? না না, তুমিও সাধু আমিও সাধু, হবে না তো। কি করতে বলছিস? তুমি বাংলায় যাও, বিয়ে করো, সংসার করো,
সংসারে থেকে বাংলার মানুষকে হরিনাম দান করো, তবে তো বাংলার মানুষ বুঝবে সংসারে থেকেও হরিনাম করা যায়। তার জন্যে আমরা হরিনাম পেয়েছি। নিতাই চাঁদ ফিরে এলেন বাংলায় মহাপ্রভুর কথা মতো, এসে মানুষকে হরিনাম দিয়েছিলেন, বিবাহ করেছিলেন। আলোচ্য লীলা মাধুর্য নিতাই চাঁদের জন্মতিথিতে শ্রীপাদ নিত্যানন্দের সংসার। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি। তাই বলতে গিয়ে সবার আগে বলবো, নিতাই চাঁদের হাতটা মহাপ্রভু ধরে নিয়েছে। কি বলল? ধরে নিয়ে বলছে, তুমি শোনো 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 নিত্যানন্দ অগয় অবধূত না, দাদা নিতাই আমার, দাদা নিতাই আমার, দাদা নিতাই আমার, শোনো শোনো উলুধ্বনি নিতাই গৌর হরি বল। দাদা বলিলেও কেউ না লয় কৃষ্ণ নাম, দাদা বলিলেও কেউ না লয় কৃষ্ণ নাম, দাদা মধুর কৃষ্ণ নাম কেউ নিল না, দাদা মধুর কৃষ্ণ সবাই বিষয় রসে মেতে রইল, কেউ নিল শুধু মিছে মায়ায় বদ্ধ হয়ে রইল, দাদা শোনো শোনো আমার কথা, কৃষ্ণ নাম কেউ নিল না, এ যে কথা প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা, বলো কৃষ্ণ গাও কৃষ্ণ, তোমরা করো কৃষ্ণ শিক্ষা।